ক্লাস 12 জিওগ্রাফি চ্যাপ্টার 4। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। পৃথিবীর সবচেয়ে বেশি জীব বৈচিত্র্যের দেশ হলো ব্রাজিল। ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে পাশ হয়? ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন পাশ হয় 1972 সালে। বর্তমানে পৃথিবীতে বনভূমি শতকরা অনুপাত কত? 30%। জীব বৈচিত্র্যের উষ্ণ কেন্দ্রের একটি উদাহরণ হলো লোকটাক হ্রদ। ভরতপুর পাখি সংরক্ষণাগারটি কোথায় অবস্থিত? রাজস্থানে। জীব বৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায় রিও ডি জেনেইরো। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে পশ্চিমবঙ্গে। জীব বৈচিত্র্যের জনক হলেন উইলসন। একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তাকে বলে গামা বৈচিত্র্য। জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ প্রাণীর সংরক্ষণকে জীব বৈচিত্র্য সংরক্ষণ বলে। ভারতের বৃহত্তম জীব বৈচিত্র্য ইট স্পট কোনটি? ভারতের বৃহত্তম জীব বৈচিত্র্য হটস্পট। ভারতের বৃহত্তম জীব বৈচিত্র্য হটস্পট। ভারতের বৃহত্তম জীব বৈচিত্র্য হটস্পট কোনটি? সেটি হলো হিমালয় পার্বত্যাঞ্চল। বন্যপ্রাণী সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো। দুটি পদ্ধতি হলো জিন বৈচিত্র্য সংরক্ষণ, প্রাণী উদ্যান গঠন। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? ইউএনএসসিও এর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচির অন্তর্গত যে স্থলজ জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীব বৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। জীব বৈচিত্র্য বিনাশের দুটি কারণ লেখো। বৃক্ষছেদন, চোরা শিকার, অত্যাধিক পশুচারণ, কৃষি ও বাসভূমির সম্প্রসারণ, অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার ইত্যাদি। আলফা বৈচিত্র্য কাকে বলে? একই বাসস্থান বা অঞ্চলে অবস্থিত জীব গোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। গ্রিন ডেটা বুক কি? গ্রিন ডেটা বুক হলো একটি তালিকা যেখানে অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির উল্লেখ থাকে। বায়োস্ফিয়ার রিজার্ভ বাফার এলাকা কাকে বলে? বায়োস্ফিয়ার রিজার্ভে যেখানে শিক্ষা ও গবেষণামূলক কাজকর্ম চলে কিন্তু মানুষের অর্থনৈতিক কাজকর্ম নিষিদ্ধ তাকে বাফার এলাকা বলে। ভারতের বন্য গাধা সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যের কচ্ছের ছোট রান অঞ্চলে অবস্থিত। জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? জীব বৈচিত্র্যের 5টি গুরুত্ব লেখো। জীব বৈচিত্র্যের সংরক্ষণের প্রয়োজনীয়তা নানাবিধ। বাস্তুতন্ত্র রক্ষা করতে বা অক্ষুণ্ণ রাখতে জীব বৈচিত্র্য রক্ষা করা আবশ্যক। জীব বৈচিত্র্য হ্রাস পেলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বিঘ্নিত হবে। বাস্তুতন্ত্রের যে কোনো একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলে বিঘ্ন ঘটা। তাই বাস্তুতন্ত্রের সার্বিক ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের গুরুত্ব অনবদ্য। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র প্রভৃতির জন্য সরাসরি প্রকৃতির উপর নির্ভরশীল। মানুষ বৈচিত্র্যময় উদ্ভিদ প্রজাতি থেকে উদ্ভিদ থেকে যে কেবল খাদ্য সামগ্রী পায় তা নয়, ওষুধ, কাঠ, কাগজ, রবার, ফুল, ফল, তত্ত্ব প্রভৃতিও পায়। তেমনি প্রাণী প্রজাতি থেকে মাংস, দুগ্ধজাত সামগ্রী, চামড়া, মধু, পালক ইত্যাদি সংগ্রহ করে। এক কথায় খাদ্য স্বাস্থ্য রক্ষার জন্য মানুষ জীব বৈচিত্র্যের উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। যে কোনো দেশের জীব বৈচিত্র্য সেই দেশের সম্পদ। বিভিন্ন প্রজাতির জীব প্রকৃতিকে বৈচিত্র্যময় ও সুন্দর করে তোলে। এই সম্পদের নমুনা চিড়িয়াখানা, মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষণের মাধ্যমে তাদের সাথে সাধারণ মানুষের পরিচয় ঘটানো হয়, ফলে নান্দনিক সৌন্দর্য ও শিক্ষাগত মূল্য বৃদ্ধি পায়। জীব বৈচিত্র্যের 5টি গুরুত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা। 1. জীব বৈচিত্র্য প্রজাতি বিলুপ্তি ঠেকাতে সহায়তা করে। জীব বৈচিত্র্য প্রজাতি সহায়তা করে প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাহায্য করে। 2 নম্বর জলবায়ু নিয়ন্ত্রণ। অরণ্য অঞ্চলে উদ্ভিদ বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ ও বৃষ্টিপাত সৃষ্টি করে। 3 নম্বর জীবমণ্ডল সংরক্ষণ। সৌরশক্তি উদ্ভিদ দেহে আবদ্ধ হয়। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন প্রাণীর মধ্যে ওই শক্তি প্রবাহ ঘটে, জীব জগতের অস্তিত্ব রক্ষিত হয়।
অত্যধিক মূল্য। 4 নম্বর, মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র প্রভৃতি প্রকৃতির উপরে নির্ভরশীল। জীব বৈচিত্র্যের মাধ্যমে মানুষ তার চাহিদা মেটায়। 5 নম্বর, নান্দনিক গুরুত্ব। প্রকৃতির গাছপালা, পশু পাখিদের অপরূপ সৌন্দর্যের কারণে বিভিন্ন পার্ক, ইকো ট্যুরিজম, বায়োস্ফিয়ার পার্ক গড়ে উঠেছে। জীব বৈচিত্র্য বিনাশের প্রভাব কি? জীব বৈচিত্র্য বিনাশের প্রভাব। জীব বৈচিত্র্য বিনাশের ফলে নিম্নলিখিত প্রভাবগুলি লক্ষ্য করা যায়। যেমন জন্মগত বৈচিত্র্যের অবক্ষয়। জীব বৈচিত্র্যের বিনাশের ফলে কৃষি ব্যবস্থা অজস্র বিপদের সম্মুখীন। বর্তমানে কৃষকেরা বেশি ফসল উৎপাদনের জন্য সরকার সংকর প্রজাতিগুলির উপর অধিকাংশে নির্ভরশীল। ফলে দেশীয় প্রজাতিসমূহ আজ বিলুপ্তির পথে। সাংস্কৃতিক বৈচিত্র্যের 2 নম্বর, সাংস্কৃতিক বৈচিত্র্যের অবক্ষয়। জন্মগত ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের হ্রাসের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। নতুন নতুন প্রজাতির ব্যবসার ফলে সামাজিক জীবনে নানা ধরনের পরিবর্তন হয়েছে। 3 নম্বর হলো জীব বৈচিত্র্য, ভৌতিক সম্পদের অধিকার। আণুবীক্ষণিক জীব, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি জন্মগত বৈচিত্র্য আরোপ করে পরিবর্তিত জীব প্রজাতিকে ভৌতিক সম্পদের অধিকার আইন অনুসারে ব্যক্তিগত সম্পদে পরিণত করা যায়। ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্য সর্বাধিক লক্ষ্য করা যায়। এর কারণগুলি কি কি? ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্য সর্বাধিক লক্ষ্য করা যায়, তার কারণ হলো 1 নম্বর, উষ্ণ আর্দ্র জলবায়ু। ক্রান্তীয় অঞ্চলে অধিক পরিমাণে উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করে, তাই জীব বৈচিত্র্য আধিক্যের অন্যতম প্রধান কারণ। বিভিন্ন প্রজাতির একত্র সমাবেশ। ক্রান্তীয় অঞ্চলে বিভিন্ন পরজীবী রোগ জীবাণুর প্রাধান্য থাকায় বহু প্রজাতির বসবাস লক্ষ্য করা যায়। অধিক সূর্যালোক। ক্রান্তীয় অঞ্চলে অধিক পরিমাণে সূর্যালোকের প্রভাবে উদ্ভিদ গোষ্ঠীর উৎপাদনশীলতা ও প্রজাতির বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আর 4 নম্বর, প্রাচীন জীবগোষ্ঠী। এই অঞ্চলের জীবগোষ্ঠীগুলি অধিক প্রাচীন হওয়ায় জীব প্রজাতিগুলি স্থানীয়ভাবে অভিযোজিত ও বিশেষায়িত হয়েছে। জীব বৈচিত্র্য বিনাশের কারণ কি? জীব বৈচিত্র্য বিনাশের কারণ। জীব বৈচিত্র্য বিনাশের কারণকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক কারণ। জলবায়ু পরিবর্তনের জেরে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠী অভিযোজনে সক্ষম না হওয়ায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। 2 নম্বর, অগ্নুৎপাতের সময় যথেচ্ছ লাভা প্রবাহের ফলে বহু উদ্ভিদ ও প্রাণী উত্তপ্ত লাভায় ঢাকা পড়ে যায়, ফলে অসংখ্য প্রজাতি বিলুপ্ত হয়েছে। আর বিস্তীর্ণ অঞ্চলে জুড়ে বন্যা, খরা, মহামারীর জেরেও বহু প্রজাতি বিনষ্ট হয়েছে। মহাদেশীয় ভূখণ্ডে সঞ্চালন ঘটায় বাসস্থানের বিচ্ছিন্নকরণ ঘটেছে, এর ফলে প্রজাতি বিনাশের সম্ভাবনা বাড়ে। খরা হলো মনুষ্য সৃষ্ট কারণ। ব্যাপক সংখ্যায় বৃক্ষচ্ছেদনই জীব বৈচিত্র্য হ্রাসের অন্যতম মনুষ্য সৃষ্ট কারণ। চোরা শিকারের ফলে প্রতি বছর বহু প্রজাতির প্রাণীর মৃত্যু ঘটে। দিন দিন পরিবেশ দূষণজনিত কারণেও বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে এবং ভূমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই অতিরিক্ত উষ্ণতায় জীবকুল বিনষ্ট হচ্ছে। জনবিস্ফোরণের চাপে কৃষি ও বাসভূমির সম্প্রসারণের কারণে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। জীব বৈচিত্র্য সংরক্ষণের কৌশল। জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য যে পদক্ষেপগুলি অবলম্বন করা হয়েছে সেগুলি হলো বন্য প্রাণী সম্পর্কে উন্নত গবেষণা গড়ে তুলতে হবে, চালাতে হবে এবং এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বন্য প্রাণী সংরক্ষণ আইন কঠোরভাবে মেনে চলতে হবে। কেউ আইন লঙ্ঘন করলে চরম শাস্তির ব্যবস্থা করতে হবে। অভয়ারণ্যের আশেপাশে কলকারখানা ও বাসস্থান গড়ে তোলা যাবে না। অরণ্যে বিভিন্ন প্রাণী ও জীবজন্তুর খাদ্যের যোগান অব্যাহত রাখতে হবে। বন্য প্রাণী সংরক্ষণের জন্য কৃত্রিম বাসভূমি গড়ে তুলতে হবে। জীব বৈচিত্র্য সংরক্ষণের দুটি প্রয়োজনীয় উদাহরণ। জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য দুটি প্রয়োজনীয় উদাহরণ। জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি। জাতীয় ভূমি ব্যবহার নীতি এই নীতি নির্ধারণ এবং তার প্রয়োগ জীব বৈচিত্র্য সংরক্ষণকে সুনিশ্চিত করে। কেবল উন্নয়নশীল দেশেই নয়, উন্নত দেশেও ভূমি ব্যবহার সংক্রান্ত কোনো নীতি নেই বললেই চলে। সংরক্ষণ পরিকল্পনা। সংরক্ষণমূলক পরিকল্পনাগুলি যথা উদ্যান, বন্যপ্রাণী সংরক্ষিত অঞ্চল, অরণ্য, নির্জন অঞ্চল, ভূদৃশ্য সংরক্ষণ অঞ্চল ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে জীব বৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব। জীব বৈচিত্র্য কি? জীব বৈচিত্র্য বলতে বোঝায় বিভিন্ন প্রাকৃতিক বাসস্থানে বসবাসকারী জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বিভিন্ন সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীর সমাহারকে। জীব বৈচিত্র্যকে বিভিন্ন অংশে ভাগ করা যায়, যেমন জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। লাল তালিকা হলো পৃথিবীতে বিপন্নতার মাত্রা অনুসারে বিপন্ন প্রাণীদের যে তালিকা প্রকাশ করা হয় সেই তালিকাকে বলা হয় লাল তালিকা। জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি।
জাতীয় ভূমি ব্যবহার নীতি নির্ধারণ এবং প্রয়োগ জীব বৈচিত্র্য সংরক্ষণকে সুনিশ্চিত করে। কেবল উন্নয়নশীল দেশে নয়, উন্নত দেশেও ভূমি ব্যবহার সংক্রান্ত কোনো নীতি নেই বললেই চলে। বর্তমানে প্রতিটি দেশেরই জাতীয় ভূমি ব্যবহার নীতি গ্রহণ করা একান্ত প্রয়োজন। সংরক্ষণমূলক পরিকল্পনা যথা উদ্যান, বন্যপ্রাণী সংরক্ষিত আইন, অরণ্য, নির্জন অঞ্চল, ভূদৃশ্য সংরক্ষণ অঞ্চল ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে এই জীব বৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব। সর্বাঙ্গীন ভূদৃশ্য ব্যবস্থাপনা জীব বৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যগুলি সামনে রেখে জমির মালিক, কৃষি শ্রমিক, বাণিজ্যিক সংস্থা, সরকারি সংস্থা ও স্থানীয় মানুষদের পারস্পরিক সহযোগিতায় জীব বৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব। বাস্তুক্ষেত্রীয় অলিন্দ সময়ের ব্যবস্থাপনা বাস্তুক্ষেত্রগুলির অন্তর্বর্তী সংযোজক পথসমূহের মাধ্যমে বাস্তুতন্ত্রের বিচ্ছিন্নকরণ জনিত সমস্যা যেমন প্রতিরোধ করা সম্ভব, তেমনি বাস্তুতন্ত্রের বিচ্ছিন্নকরণ জনিত সমস্যা যেমন প্রতিরোধ করা সম্ভব, তেমনি বৃহৎ বাস্তুক্ষেত্রগুলির মধ্যে যোগাযোগ স্থাপনা করা যায়। প্রজাতি সংরক্ষণ বিভিন্ন প্রজাতি ও বিবর্ণময় প্রজাতিগুলি সংরক্ষণ মূলত দুই ভাগে ভাগ করা হয়। ইন সিটু সংরক্ষণ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বা প্রাণীকে বাঁচিয়ে রেখে স্বাভাবিক আবাসে ফিরিয়ে যে রক্ষণ করা হয় তাকে ইন সিটু সংরক্ষণ বলে। এক্স সিটু সংরক্ষণ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বা প্রাণীদের স্বাভাবিক আবাস থেকে দূরবর্তী কোনো ভিন্ন আবাসে প্রজাতির রক্ষণকে সাধারণত বলা হয় এক্স সিটু সংরক্ষণ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটি তামিলনাড়ুতে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বেশি জীব বৈচিত্র্যের দেশ হলো ব্রাজিল। ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে পাশ হয়? বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সালে পাশ হয়। বর্তমানে পৃথিবীতে বনভূমির শতকরা অনুপাত কত? 30%। জীব বৈচিত্র্যের উষ্ণকেন্দ্রের একটি উদাহরণ হলো লোকটাক হ্রদ। ভরতপুর পাখি সংরক্ষণাগারটি কোথায় অবস্থিত? রাজস্থানে। জীব বৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায় রিও ডি জেনেইরোতে। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে পশ্চিমবঙ্গে। জীব বৈচিত্র্যের জনক হলেন উইলসন। একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন বাসস্থানে জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তাকে বলে গামা বৈচিত্র্য। জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? কোনো নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ প্রাণী সংরক্ষণকে জীব বৈচিত্র্য সংরক্ষণ বলে। ভারতের বৃহত্তম জীব বৈচিত্র্য হটস্পট কোনটি? হিমালয় পার্বত্যাঞ্চল। বন্যপ্রাণী সংরক্ষণের একটি পদ্ধতি উল্লেখ করো। জিন বৈচিত্র্য সংরক্ষণ আর প্রাণী উদ্যান গঠন। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? ইউএনএসসিওর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচির অন্তর্গত যে স্থলজ জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীব বৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। জীব বৈচিত্র্যের বিনাশের দুটি কারণ লেখো। বৃক্ষছেদন, চোরাশিকার, অত্যধিক পশুচারণ, কৃষি ও বাসভূমি সংরক্ষণ, অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। আলফা বৈচিত্র্য কাকে বলে? একই বাসস্থান বা অঞ্চলে অবস্থিত জীব গোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। গ্রিন ডেটা বুক কি? গ্রিন ডেটা বুক হলো একটি তালিকা যেখানে অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির উল্লেখ থাকে। বায়োস্ফিয়ার রিজার্ভ বাফার এলাকা কাকে বলে? বায়োস্ফিয়ার রিজার্ভে যেখানে শিক্ষা ও গবেষণামূলক কাজকর্ম চলে কিন্তু মানুষের অর্থনৈতিক কাজকর্ম নিষিদ্ধ তাকে বাফার এলাকা বলে। ভারতের বন্য গাধা সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যের কচ্ছের ছোটদান অঞ্চলে অবস্থিত। জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীবমণ্ডলের অস্তিত্ব রক্ষা, অর্থনৈতিক মূল্য, নান্দনিক ও শিক্ষাগত মূল্য। জীব বৈচিত্র্যের 5টি গুরুত্ব কি? পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ, জীবমণ্ডল সংরক্ষণ, অর্থনৈতিক মূল্য, নান্দনিক গুরুত্ব। জীব বৈচিত্র্যের বিনাশের প্রভাব কি? জীব বৈচিত্র্যের বিনাশের
ফলে নিম্নলিখিত প্রভাবগুলি লক্ষ্য করা যায়। জন্মগত বৈচিত্র্যের অবক্ষয় লক্ষ্য করা যায়। জীব বৈচিত্র্যের বিনাশের ফলে কৃষি ব্যবস্থা অজস্র বিপদের সম্মুখীন। বর্তমানে কৃষকরা বেশি ফসল উৎপাদনের লক্ষ্যে সংকর প্রজাতিগুলির উপর অনেকাংশে নির্ভরশীল, ফলে দেশীয় প্রজাতিসমূহ আজ বিলুপ্তির পথে। সাংস্কৃতিক বৈচিত্র্যের অবক্ষয়। জন্মগত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের হ্রাসের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। নতুন নতুন প্রজাতি ও ব্যবস্থার ফলে সামাজিক জীবনে নানা ধরনের পরিবর্তন হয়েছে। এদের অবলুপ্তি মানুষের সাংস্কৃতিক জীবনকে প্রভাবিত করে। জীব বৈচিত্র্য বৌদ্ধিক সম্পদের অধিকার। আণুবীক্ষণিক জীব, উদ্ভিদ, প্রাণী ইত্যাদিতে জন্মগত বৈচিত্র্য আরোপ করে পরিবর্তিত জীব প্রজাতিটিকে বৌদ্ধিক সম্পদের অধিকার আইন অনুসারে ব্যক্তিগত সম্পদে পরিণত করা যায়। ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্য সর্বাধিক লক্ষ্য করা যায় কারণ হলো উষ্ণ আর্দ্র জলবায়ু। ক্রান্তীয় অঞ্চলে অধিক পরিমাণে উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করা জীব বৈচিত্র্যের আধিক্যের অন্যতম প্রধান কারণ। বিভিন্ন প্রজাতির একত্রে সমাবেশ। ক্রান্তীয় অঞ্চলে বিভিন্ন পরজীবী ও রোগ জীবাণুর প্রাধান্য থাকায় বহু প্রজাতির বসবাস লক্ষ্য করা যায়। অধিক সূর্যালোক। ক্রান্তীয় অঞ্চলে অধিক পরিমাণে সূর্যালোকের প্রভাবে উদ্ভিদ গোষ্ঠীর উৎপাদনশীলতা ও প্রজাতি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। প্রাচীন জীবগোষ্ঠী। এই অঞ্চলে জীবগোষ্ঠীগুলি অধিক প্রাচীন হওয়ায় জীব প্রজাতিগুলি স্থানীয়ভাবে অভিযোজিত ও বিশেষায়িত হয়েছে। জীব বৈচিত্র্যের বিনাশের কারণ কি? জীব বৈচিত্র্যের বিনাশকে দুভাগে ভাগ করা হয়। প্রাকৃতিক কারণ। জলবায়ু পরিবর্তনের জেরে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠী অভিযোজনে সক্ষম না হওয়ায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। অগ্নুৎপাতের সময় যথেচ্ছ পরিমাণে লাভা প্রবাহের ফলে বহু উদ্ভিদ ও প্রাণী উত্তপ্ত লাভায় ঢাকা পড়ে যায়। বিস্তৃত অঞ্চল জুড়ে বন্যা, খরা, মহামারীর জেরেও বহু প্রজাতি বিনষ্ট হয়েছে। মহাদেশীয় ভূখণ্ডের সঞ্চালন ঘটায় বাসস্থানের বিচ্ছিন্নকরণ ঘটেছে। এর ফলে প্রজাতির বিনাশের সম্ভাবনা বাড়ে। মনুষ্যসৃষ্ট কারণ। ব্যাপক সংখ্যায় বৃক্ষছেদনই জীব বৈচিত্র্য হ্রাসে অন্যতম মনুষ্যসৃষ্ট কারণ। চোরাল শিকারের ফলে প্রতি বছর বহু প্রজাতির প্রাণীর মৃত্যু ঘটে। দিন দিন পরিবেশ দূষণজনিত কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে, ভূমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। জনবিস্ফোরণের চাপে কৃষি ও বাসভূমির সম্প্রসারণের কারণে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। জীব বৈচিত্র্য সংরক্ষণের কৌশল হলো বন্য প্রাণী সম্পর্কে উন্নত গবেষণা গড়ে তুলতে হবে। বন্য প্রাণী সংরক্ষণ আইন কঠোরভাবে মেনে চলতে হবে। অভয়ারণ্যের আশেপাশে কলকারখানা বাসস্থান গড়ে তোলা যাবে না। অরণ্যে বিভিন্ন প্রাণী ও জীবজন্তু খাদ্যের যোগান অব্যাহত রাখতে হবে। বন্য প্রাণী সংরক্ষণের জন্য কৃত্রিম বাসভূমি গড়ে তুলতে হবে। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। সবাই মন দিয়ে ভালো করে তোমাদের কেরিয়ারের দিকে মনোযোগ দাও। আর তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।